নামাজ তোর কাছে বড় নাকি আমি কাজ করতে বলছি সেটা বড়? তুই আমার মুখের উপর বলিস আমি আগে নামাজ পড়বো তারপর কাজ করবো? তোর এত সাহস কিভাবে হলো? মা, ভাইয়া, এদিকে এসো। কি হয়েছে? দেখো, তোমরা তো এই কাজের মেয়েকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছো। তাকে আমি আমার শার্ট আয়রন করে দিতে বলেছি, আর সে বলছে আগে নামাজ পড়বে তারপর শার্ট আয়রন করে দেবে। আমার কাজের চেয়ে তার নামাজ তার কাছে বড় হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আমার কাছে আমার নামাজটাই বড়। দরকার হয় আমি আপনাদের বাসায় কাজ করবো না, তবে সময় মতো নামাজ আদায় করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে কাজ করতে দেরি হয়ে গেছে, এখনই নামাজ আদায় না করলে আমার নামাজ কাজা হয়ে যাবে। তাই আমি আপনাকে বলেছি আমি নামাজ আদায় করে আপনার শার্টটা আয়রন করে দিচ্ছি। আমি তো বলিনি যে করে দিব না। কিন্তু আমার এখনই বাইরে যেতে হবে, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই আমার কাজটাই তোমাকে আগে করতে হবে। ভাইয়া, আমি এখন নামাজ আদায় না করে কাজ করতে পারবো না, আমার নামাজের সময় চলে যাচ্ছে। আপনি রুমে যান, আমি নামাজ শেষ করে আয়রন করে দিচ্ছি। দেখো ভাইয়া, দেখো মা, সে কিভাবে কথা বলছে। কিরে জুলেখা, তুই এভাবে কথা বলছিস কেন? চাচি, আমরা মুসলিম, আমাদের প্রধান দায়িত্ব আল্লাহর ইবাদত করা, তারপর দুনিয়ার সব কাজ করা। কুরআনে সেটাই বলা হয়েছে। আমি গরিব কাজের মেয়ে, আমার বাবা নেই। পেটের দায়ে আপনার বাসায় কাজ করে মা আর ছোট ভাইকে খাওয়াই, তাই বলে কি আমি আমার ইবাদতটাও ঠিক মতো করতে পারবো না? জুলেখা, আজ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি লেখাপড়া শিখেছো। আর আজ পর্যন্ত আমি তোমাকে হিজাব ছাড়া কখনোই দেখিনি। তুমি সবসময় হিজাব পরে থাকো কেন? হ্যাঁ ভাইয়া, আমি এসএসসি পাশ করেছি। বাবা মারা যাওয়ার পর আমি লেখাপড়া করতে পারিনি। এতটুকু পড়াশোনা করে তো আর ভালো চাকরি করতে পারবো না, তাই বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করছি। আর আমি ছোট থেকেই পর্দা করি, ধর্ম মেনে চলি। স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষকে আমি আমার চেহারা দেখাবো না। ঠিক আছে জুলেখা, নামাজ পড়ে এসো। মা, বসো। মা, তোমরা তো আমার বিয়ের জন্য মেয়ে দেখছো। আমি বলছিলাম আমি জুলেখাকে বিয়ে করব, কারণ আমি একজন আদর্শ স্ত্রী চাই। তুমি তো আজ জুলেখার কথাগুলো শুনলে, এমন একজন মেয়েই ঘরের লক্ষ্মী হতে পারে। কিন্তু বাবা, ও তো আমার বাসার কাজের মেয়ে, আত্মীয় স্বজন কি বলবি? হ্যাঁ ভাইয়া, কাজের মেয়েকে তুমি বিয়ে করলে সমাজের মানুষই বা কি বলবে? মা, তাকে নিয়ে তো সংসার করব আমি। আমার যদি কোনো সমস্যা না হয় তাহলে অন্যের কথা কি আসে যায়? এমন একজন পরহেজগার পর্দাশীল স্ত্রী একজন পুরুষের অহংকার হতে পারে। ধনী পরিবারের রূপবতী মেয়ে যদি আদর্শ স্ত্রী না হয়, পরহেজগার না হয়, পর্দাশীল না হয়, তাহলে তাকে নিয়ে সংসার সুখের হয় না। মা, একটা কাজের মেয়েকে বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করছি না যে মানুষ খারাপ বলবে, বরং আল্লাহ আমার উপরে খুশি হবেন। তুই ঠিক কথাই বলেছিস বাবা, এমন একজন মেয়েকে বিয়ে করলে সংসার সুখের হবে। ঠিক আছে, আমার আর কোনো সমস্যা নেই। ভাইয়া, এখন আপনার শার্ট দেন, আমি আয়রন করে দিচ্ছি। জুলেখা, তোমার মা আর ভাইকে একটা বাসা নিয়ে দেব, তাদের সব দায়িত্ব এখন থেকে আমাদের। আর তোমাকে আমি বিয়ে করব, তোমার কি কোনো আপত্তি আছে? এসব আপনি কি বলছেন? কোথায় আপনি, কোথায় আমি? এটা কি সম্ভব? আমার কোনো সমস্যা নেই, আজ থেকে তুমি আমার